এই যে আমার প্রিন্সেস। আর চলো বেরিয়ে যাই মায়ের বাড়িতে। আর এই যে আমার প্রিন্সেস, আর এই হচ্ছে আমাদের ঠাকুর। চলো টাটা ঠাকুর। দেখি কেমন লাগছে তোমাদের প্রিন্সেসকে। তুই গলায় কানে জড়া, তুই আগে কানে জড়া, হেলমেটটা আমায় দিয়ে দে। কানে জড়া, হ্যাঁ ভালো লাগছে। আর যেতে যেতেই ঘুমিয়ে পড়বে। চলো আমরাও রেডি হয়ে যাই, আমাদের তো আবার হেলমেট ছাড়া হবে না। আর এই হচ্ছে আমার মেয়ে। চলো সেদিন ছিল দিনটা হচ্ছে রবিবার, আর দেখো রাস্তাঘাট কত ফাঁকা সরস্বতী পুজোর সময়। আর এই হলো আমার এন্ট্রি। আসা মাত্রই তোমরা দেখতেই পাচ্ছ তার আগের দিন নাচা গানা কিন্তু শুরু হয়ে গেছে। আমি বা বাদ যাবো কেন, আমি তো গাড়ি থেকে নাচতে আরম্ভ করে দিয়েছি মেয়েকে। মেয়ে যেহেতু অপরিচিত লোককে দেখলে ভয় পায় তাই জন্য। আর এদিকে দেখো নাচ গানের বহর দেখো। চলে এসছি আর দেখো আর মাঝে কিন্তু যতই ভিডিও করি সেলফি না হলে ঠিক জমে না ব্যাপার। এদিকে সব মিলে আমরা সেলফি তুলতে আরম্ভ করে নিলাম। আর এইদিকে হচ্ছে এই গানটাই নাচতে পছন্দ করে। যখন ছোট ছিলাম তখনও কিন্তু এই গানে আর তোমাদের এই প্রথম থেকে দেখাচ্ছি প্যান্ডেলের শুরুটা। আর দেখো এই গিয়ে আমাদের বাদিকেই ঠাকুর ছোটর মধ্যে করেছি। তোমাদের কেমন লাগছে আমাদের একটু কমেন্ট করে বলো। যদিও এই পুজোটা আমরা ছোটবেলায় করতাম কিন্তু অনেক বছর যাবত বন্ধ হয়ে গিয়েছিল। রাইস করে নিয়েছে। ঘরেই নাচবে নাচো। আর সত্যি বলছি এই পুজোতে এমন এমন গানগুলো চালানো হচ্ছে না যে আমরা না নেচে আর থাকতে পারছিলাম না। সবাই মিলে এসে যেমনই পারি নাচতে পারি, আর না পারি সবাই মিলে কিন্তু এক হয়ে আমরা নাচতে চেষ্টা করছি। তোমাদের কেমন লাগছে বলো তো। আর আজকে হয়তো আমার ব্লগে এই গানগুলো থেকে হয়তো আমি কপিরাইট করে খেতে পারি, কিন্তু তাও এই গানগুলো না দিলে তোমাদের কিন্তু মজা লাগবে। আর সব মাঝখানেও কিন্তু আমরা দুজনে মিলে সেলফি তুলতে ভুলি। আর এদিকে দেখো আমরা কিন্তু বসে বসেও নাচছি, কারণ হচ্ছে এত নাচ নেচেছি মানে পুরো আমাদের আর দাঁড়ানোর ক্ষমতা নেই। তো তোমাদের এই আজকের ব্লগটা কেমন লাগলো সেকশনে কমেন্ট করে জানাবে। তোমরা সরস্বতী পুজো কেমন করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। মিশে গেছে সবার সঙ্গে। সকালটা মায়ের বাড়ি থেকে শুরু, একটু অন্যরকম।